আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে সূরা আলে ইমরানের অনেক মর্যাদা এবং সম্মান রয়েছে। পবিত্র কোরআন মাজিদের 3 নাম্বার সূরা। কত নাম্বার? 3 নাম্বার সূরা আলে ইমরান। ইমরান একজন নবী ছিল, তার পরিবারের নাম অনুসারে এই নামটি করা হয়েছে। মূলত আজকে আলোচনার বিষয় হচ্ছে, আমরা কারা জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করব। আমরা কি তাদের কাতারে শামিল হতে চাই? কারা কারা চাই হাত তুলি। জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা কারা কারা করব, একবার হাত তুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে 5টা বিষয়ে কথা বলেছেন। কতটা বিষয়? যারা জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করবে তারা 5টি বিষয়ের দিকে লক্ষ্য রাখবে। নাম্বার 1 হলো তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। 2 নাম্বার হলো তারা কখনো অশ্লীল কাজ করবে না। 3 নাম্বার হলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করবে। 4 নাম্বার হলো তারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল হবে এবং মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি হতে চাই কি চাই না? তাহলে জানতে হবে। যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? জানতে হবে। জানতে হলে কোথায় যেতে হবে? কোরআনে যেতে হবে। কোথায় যেতে হবে? কোরআনে, ঠিক কি না? সর্বপ্রথম বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তারা বেশি বেশি আল্লাহর পথে অর্থ টাকা পয়সা খরচ করে। এই যে আজকের আয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা খরচ করেছি, এগুলো 1 টাকার বিনিময় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে আমাদের আমলনামার মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ বলে। জানতে চান কোরআনে এই কথা নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার দান এমন যেমন একটি চারা গাছ গাড়ার পর 60টা শীষ বের হয়, প্রতিটাতে 700 করে থাকে। একটাতে 100 গুণ থাকলে 700 গুণ বৃদ্ধি হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে এইভাবে সওয়াব দিয়ে দেই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা ঘটনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মা ফাতেমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার একটা আনার খেতে মন চায়। কি খেতে মন চায়? আনার খেতে মন চায়, আমার অনেক জ্বর, তুমি কি আনতে পারবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরীব, অসহায়। চিন্তা করলেন, স্ত্রী চেয়েছে, প্রিয়তমা স্ত্রী, তার জন্য অবশ্যই আনতে হবে। বলল, মা ফাতেমা তুমি অপেক্ষা করো, আমি বাজারে যাচ্ছি। বাজারের দিকে চলে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে হাত দেয়। 1 কেজি আনার কেনার টাকা নাই, 1 পোয়াও কিনতে পারে না। দামাদামি করে দেখলো একটা আনারের দাম তার কাছে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটা আনার ক্রয় করলেন আর আনন্দের সহিত বাজারের দিকে রওনা দিলেন। আমার প্রিয়তমার স্ত্রী এই একটা খেলেই তার মনে তৃপ্তি হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। হঠাৎ করে সামনে একজন ফকির এসে হাজির হয়ে গেল। আলীকে প্রশ্ন করলেন, আলী অনেক দিন যাবত আনার খাই না, যদি একটা আনারের ব্যবস্থা করে দিতে কতই না ভালো হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ বিপদে পড়ে গেলেন। চিন্তা করলেন, অর্ধেক যদি আমি দেই, এর অর্ধেক দিয়ে এর তৃপ্তি হয়ে যাবে, বাকি অর্ধেক দিয়ে আমার স্ত্রীর আনন্দ সহকারে খেতে পারবে। অর্ধেক কেটে ওই ফকিরকে দিলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, সে যখন অর্ধেক খাওয়া হলো, ফকিরটা আনন্দের সহিত বলল, আলী আমার পেটটা ভরে গেছে, কিন্তু মনে তৃপ্তি হয় নাই, আর অর্ধেক যদি হলো অনেক ভালো হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অপেক্ষা করলেন না, বাকি অর্ধেকে দিয়ে দিলেন। বাকি অর্ধেক যখন খাওয়া হলো, ফকির আনন্দের সহিত চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন।
কিন্তু ঘরে গিয়ে দরজার আড়ালের মধ্যে দাঁড়িয়ে আছে। মা ফাতিমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন, আলী তো সব সময় বেশি বেশি দান করে, মনে হয় আজকেও দান করে এসেছে। ঘরে ঢোকে না, বুঝতে পারছে দরজার আড়ালের মধ্যে দাঁড়িয়ে আছে। মা ফাতিমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, প্রিয়, ও আমার প্রিয় স্বামী, তোমার দানের কারণ আমি জানি। তুমি ভেতরে আসতেছো না, তার মানে আজও তুমি দান করে দিয়ে এসেছো। ভেতরে চলে আসো, আমার রোগ ভালো হয়ে গেছে, যার কারণে আমি আনার খেতে এসেছি, সেই রোগ আমার ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। দানের কারণে দেখেন আল্লাহ তাআলা রোগটা ভালো করে দিলেন। দুইজনে কথা বলতেছে, হঠাৎ করে দরজা নক করে সালমান ফারসি বলতেছে, আমার মাথাটা ভেঙে যাচ্ছে, দ্রুত দরজা খোলো, দ্রুত দরজা খোলো, ও আলী দরজা খোলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজা খুললেন, দেখলেন মাথার মধ্যে বিশাল ডালি, তার মধ্যে আনার, অনেকগুলো আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালমান ফারসি, ও আলী দ্রুত নামাও, আমার মাথাটা ছেয়ে যাচ্ছে। সেই ডালিটি যখন নামালেন, এবার সালমান ফারসি বলতেছেন, আলী এটা তোমার আনার, তোমার জন্য নির্ধারিত হয়েছে, তোমার জন্য একজন ব্যক্তি নিয়ে এসেছে, সুন্দর পোশাক পরা সুন্দর একজন মানুষ তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হিসাব করে, দেখি আমার হয় না নয়, একটা দুইটা তিনটা করে 9টা হচ্ছে, আর একটা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এগুলো আমার না। সালমান ফারসি বলতেছে, আলী তুমি কিভাবে বুঝলে এটা তোমার না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন জিনিস যদি দান করা হয় সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেন, কিন্তু এখানে 9টা। সালমান ফারসি একটা পকেট থেকে বের করে রেখে দিয়ে বলে, আলী আমি তোমার জ্ঞানের পরীক্ষা করার জন্য আমি এটা একটা লুকিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কি করতে হবে? আল্লাহর পথে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যখন তুমি সচ্ছল অনেক টাকা পয়সা, তখন তুমি আল্লাহর পথে বেশি বেশি ধরবে। যখন তুমি দরিদ্র অসহায়, তোমার টাকা পয়সা নাই, সেই সময়ও তুমি আল্লাহর পথে বেশি করে দান করবে। সুবহানাল্লাহ। আমরা কি দান করতে পারবো? সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। বেলাল গরীব সাহাবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়ে বলে, তোমার সম্বল কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফিয়া থেকে আগমন করেছে, গরীব সাহাবী, টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, শুধুমাত্র একটা লঙ্গি, আর কোনো সম্পদ নাই। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বেলাল দান করো, কিপটামি করো না। আর আমাদের টাকা যদি থাকে, পোশাক থাকে, 20 টাকা 50 টাকা রয়েছে, তারপরও আমরা দান করতে চাই না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দানটা কবুল হওয়ার একটা শর্ত রয়েছে। সেই শর্তটা কি জানা দরকার আছে কি নাই? আমাদের দানগুলো, দান 1 টাকায় বা 10 টাকায় করি, ভালো করি, কিন্তু এটা কবুলের নাম্বার 1 শর্ত হলো আল্লাহ এবং রাসূলকেই পরিপূর্ণভাবে মানতে হবে। কিভাবে মানতে হবে? পরিপূর্ণভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, মানে আল্লাহকে মানো, রাসূলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ নেতা হিসেবে মেনে নাও, তাহলে তোমাদের উপর করুণা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুলের শর্ত হচ্ছে বিশ্বনবীকে মানতে হবে। এর কোনো বাইরে কোনো কি নাই, কোনো ওয়ে নাই, কোনো পথ নাই। আপনি রাসূলকে আদর্শিক নেতা মানবেন না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো পদ্ধতিতে হাদিস মানবেন না, আপনি কখনো জান্নাত যেতে পারবেন না। আপনি যে পথেই চলেন,
ভালো পথে চলেন, খারাপ পথে চলেন, রাসূলকে অনুসরণ করেন, খারাপ পথ থেকে আপনি ভালো পথে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يقنط منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে থেকে যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, সৎ কাজ করবে, আমি তাকে দুবার প্রতিদান দেব। কতবার? দুইবার প্রতিদান দেব, এবং তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখে দেব। কতবার? দুইবার প্রতিদান দেবে আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর মধ্যে দেবে, আখিরাতের মধ্যে দেবে, এবং পৃথিবীর মধ্যে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেবেন। অনেক রিজিক, অনেক টাকা পয়সা আছে, কিন্তু মানুষ সম্মান করে না। এমন আছে না? আছে না নাই? অনেক বড় লোক, টাকা পয়সা রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু মানুষ সম্মান করে না, অন্তর থেকে সম্মান করে না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ আনুগত্য করা হয় না, রাসূলকে পরিপূর্ণভাবে মানা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পরিপূর্ণভাবে কেউ মানে, টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে না, তারপরে তার সম্মান মর্যাদা থাকবে। ঠিক কি না? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে মানবো কি মানবো না? কারা কারা মানবো? হাত তোলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল মানুষদেরকে জানিয়ে দেন, জানিয়ে দেন, জানিয়ে দেন। তারা বলে আমি আল্লাহকে ভালোবাসি। এটা হবে না, হবে না। আপনি মানুষদেরকে বলে দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের কি করতে হবে? অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে বের হয়ে গিয়েছেন, একজন একজন করে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন। গভীর রাতে, রাত ৩টা ৪টার সময় ঘরে চলে আসতো। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন পা গুলো ফুলে গিয়েছে। রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট। এত গভীর রাত পর্যন্ত কেন আপনি আল্লাহর পথে মানুষদেরকে ডাকেন? সামান্য ডাকলেই হয়ে যাবে। বিশ্বনবী বলেন, আমি শুকরিয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমি পরিপূর্ণভাবে আদায় করতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন, প্রাণ, অর্থ, সম্পদ সবকিছু ইসলামের প্রতি দিয়ে দিয়েছেন। এই বিশ্বনবী বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সবসময় সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি করুণা করবে। রাসূলকে না মানলে, পরিপূর্ণভাবে আল্লাহ রাসূলকে যদি আমরা সেবা না করি, তার দেখানো পদ্ধতিতে না চলি, তার দেখানো সিস্টেমে আমরা দান না করি, তার দেখানো পদ্ধতিতে আমরা যদি ইসলামিক কোনো কার্যক্রম না করি, তাহলে কখনো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। পরিপূর্ণ মুমিন হতে পারবো না। অন্তর থেকে আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে, অন্তর থেকে মানতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ সব থেকে বেশি দানবীর ছিলেন। যিনি যখন ইন্তেকাল করেছেন, এরপর তার অর্থ সম্পদের পরিমাণ ছিল 7,00,000 টাকা। 7,00,000 দিরহাম তার সম্পদ ছিল। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বাঁতে হাত রেখে ইসলাম কবুল করে মক্কা থেকে মদিনায় চলে যায়, তার 1 টাকাও ছিল না।
বিশাল কোটিপতির সন্তান, ব্যবসা বাণিজ্য জানত শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য। আল্লাহর আনুগত্য করে রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী নিজের আরামায়ে ছেড়ে দিয়ে সুদূর মদিনায় চলে যায়। আমরা কি পারবো? তাহলে আমরা কোরআন কোথায়, কোরআন আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে, আমরা কি করি? আমার জীবন চলে যাবে, ইসলাম কবুল করব। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে যে মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে এবং ঘোষণা করে আমি মুসলমান। কেমন কথা! মানুষদেরকে আল্লাহর পথে যে ডাকে সে কি মুসলমান নয়? সে মুসলমান নয়? প্যাস আছে না নাই? সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং ঘোষণা করে আমি মুসলমান। এর মানেই হচ্ছে অনেক গভীর। তুমি আল্লাহর পথে আহ্বান করো, কিন্তু তুমি ওই সমাজের মধ্যে মুসলমান ঘোষণা করা মানে হচ্ছে আরবের বুকে যদি তুমি বলো আমি আজ ইসলাম কবুল করেছি, মনে হয় যেন গভীর জঙ্গলের মধ্যে আপনি পা দিয়েছেন আর জীব জন্তু জানোয়ারদেরকে বলতেছেন আসো আসো আমাকে ছিঁড়ে খেয়ে ফেলো। কঠিন নয়? আরবের বুকে ইসলাম কবুল করা কঠিন ছিল না? ছিল কি ছিল না? বর্তমান সময়ে যদি আপনি ইসলামিক কালচার তৈরি করেন, মাহফিলের আয়োজন করেন, চতুর্দিকে দেখবেন কত শত্রু আপনার এই মাহফিলকে বন্ধ করার জন্য পায়তারা করে কি না করে না। যদি শুনে অমুক ব্যক্তি ওই মাহফিলের কমিটির মধ্যে আছে, কেন এই কাজ করলো, এই কাজ করে কি হবে, বিভিন্ন উস্কানিমূলক কথা দেয় কি দেয় না? দেয় না? আরবের বুকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেয়, তখন কাফেররা ষড়যন্ত্র করে বলেন নবীর দাওয়াতকে বন্ধ করতে হবে। কিভাবে করতে হবে? যখন সে দাওয়াত দিবে তোমরা পাশে হট্টগোল বাজিয়ে দাও। তাদের ঘোষণা আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুগলিবুন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী দাওয়াত দেন, কাফেররা ঘোষণা দেয় তোমরা যাও যাও পাশে গন্ডগোল করো, হট্টগোল করো, গান বাজনা করো, যাতে ওই আয়াতগুলো মানুষ না শোনে। মাহফিলের বিরোধিতা করা, ভালো কাজের বিরোধিতা করা চিরজীবন থাকবে, কিন্তু এই মাহফিলকে ছোট ছোট করে এগিয়ে নিয়ে যাবে সেই আল্লাহ রব্বুল আলামিন। ঠিক না? কাফেররা কি চায়? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায়, কাফেরের সেনাবাহিনীরা চায়, কাফেররা তাদের পলিসি হলো যে তুমি ইউরিদুনা, তারা ধমক দিয়ে, মুচকি ধমক দিয়ে, ফু দিয়ে মানুষদের আল্লাহর কিতাবকে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবন কোরআনকে বুলন্দ করে রেখে দেবেন। আবু জেহেল আছে, উতবা আছে, সাইবা আছে, ফেরাউন আছে, নমরুদ আছে? নাই। পৃথিবীর মধ্যে যারাই কোরআনের বিরুদ্ধে করবে তারাই দুনিয়া থেকে ভুলন্টিত হয়ে যাবে। ঠিক কিনা? থাকবে তারা? থাকবে না। ফেরাউনও কিন্তু অনেক পাওয়ারফুল ছিল, আবু জেহেলও ছিল কি না? সেই সময়ের প্রধানমন্ত্রী আবুল আহাব প্রধানমন্ত্রীর চেয়ারম্যান, কিন্তু আবুল আহাবের সম্পদ কোনো কাজে লাগে নাই। লাগছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক আবুল আহাব, দুনিয়াও ধ্বংস হোক, আখিরাতে ধ্বংস হোক, তার ধন সম্পদ কোনো কাজ আসবে না। পৃথিবীর ইতিহাসে তার ইতিহাস লেখে বিভিন্ন তাফসীর কারকগণ। আবুল আহাব মারা গিয়েছে, তার সন্তান ছিল, অর্থ সম্পদ ছিল, কেউ কাছে যায় নাই, মরুভূমির মধ্যে ফেলে রেখে এসেছে। মরুভূমির মধ্যে প্লেগ রোগে আক্রান্ত হয়ে সেখানে 10 দিন যাবৎ কেউ যায়নি, সেখানে তার মৃত্যু হয়ে যায়। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য
ওয়াল আফিনা আনিন নাস, নিজের রাগকে সংবরণ করব। কে আপনাকে কি বলবে দেখার দরকার নেই। মানুষদেরকে বেশি বেশি ক্ষমা করে দেবেন আর আল্লাহর পথে বেশি করে দান করবেন, ঠিক কি না? আমরা আল্লাহর পথে বেশি বেশি দান করবো কিনা বলেন? বেশি করে করবো তো ইনশাআল্লাহ। বেশি যত করে দান করবেন আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে রক্ষা করবেন, বিভিন্ন মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন। আপনি আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতি ফাআখফাহা হাত্তা লা তা'লামু মা শিমালিহি, যে ব্যক্তি দান করে গোপনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়াস্থান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশের নিচে ছায়াস্থান পেতেছেন কারা কারা? হাত তোলেন। তাহলে গোপনে বেশি বেশি দান করতে হবে। কি করতে হবে? সব সময় সচ্ছল থাকলেও টাকা আছে তারপরে দান করতে হবে, অসচ্ছল অবস্থায়ও আল্লাহর পথে বেশি করে দান করতে হবে। যারা আল্লাহর পথে বেশি করে দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ বৃদ্ধি করে দেন। আব্দুর রহমান ইবনে আওফ চলে গেছেন মদিনায়। সাদ রাদিয়াল্লাহু সালমান ফার্সিকে সাথে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আওফের কিছু নাই, একজন সাহাবী সাথ করে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমার কিছু প্রয়োজন নাই, আমাকে বাজার দেখিয়ে দাও, আমি সেখানে যাব, সেখানে গিয়ে আমি ব্যবসা করে আমি উন্নত হয়ে যাব। ব্যবসা করতে করতে আব্দুর রহমান ইবনে আওফ বিশাল সম্পদের মালিক হয়ে গেছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দোয়া করেন, রব্বুল আলামিন আব্দুর রহমান ইবনে আওফকে অনেক সম্পদ আপনি দিয়েছেন। এই কথাটা যখন আব্দুর রহমান ইবনে আওফ শুনেন, সঙ্গে সঙ্গে মদিনার বুকের মধ্যে 700 উট ঢুকছিল তার সম্পদ নিয়ে। তিনি বললেন, এই সবগুলো সম্পদ আমি আল্লাহর পথে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি রকম দানবীর তারা ছিলেন! আল্লাহর পথে দান করতে তারা একটু কসুর করত না। মুমিনদের কাজই হচ্ছে আল্লাহর পথে বেশি করে দান করা। কি করা? আল্লাহর পথে বেশি করে দান করা। হযরত আবু বকর, ওমর, ওসমান আলী আল্লাহর পথে কে বেশি দান করবে? তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে, কে আর কি আছে তোমরা দিয়ে যাও। সকলে দিচ্ছে, অনেকে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল। মসজিদে নববীর মধ্যে বিশাল স্তূপ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসে না। সবথেকে বেশি দান করতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, সামনে আসো, তুমি কি নিয়ে এসেছো? একটা ছোট টুফলি হাতে দিলেন। দেখলেন যে কিছু গম আর সামান্য কিছু জিনিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকরের জিনিস আজকের মধ্যে বেশি দান হয়ে গেল। সব থেকে বেশি দান করছে আবু বকর। তা সাহাবীরা প্রশ্ন করবে না? ছোট একটা জিনিস নিয়ে আসছে আর আবু বকরের জিনিসটাকে বেশি কবুল হয়ে গেছে। সাহাবীরা প্রশ্ন করে। বিশ্বনবী বলেন, আমি তোমাদের সামনেই প্রমাণ দিতেছি। একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, তুমি কতটুকু এনেছো? সে বলে, আমি 1% এনেছি, বাড়িতে বাকিগুলো রেখে এসেছি। কেউ বলে 25%, কেউ বলে অর্ধেক। আর আবু বকরকে প্রশ্ন করলো, তুমি কতগুলো এনেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়িতে কোনো রেখে আসি নাই, বাড়িতে রেখে এসেছি আল্লাহ এবং রাসূলকে। আমি সব কিছু আপনার দরবারে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যারা দান করে বেশি করে, যে কোনো জায়গার মধ্যে মসজিদ, মাদ্রাসা, সমাজ কিংবা রাষ্ট্রে যারা বেশি বেশি দান করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান হিসেবে কবুল করে নেবেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের মধ্যে সর্বপ্রথম খলিফা হিসেবে নিযুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি সমাজে সম্মান পেতে চাই, কোন জায়গায় মর্যাদা পেতে চাই, তাহলে আমরা কি করব? আল্লাহর পথে দান করব, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর পথে বেশি দান করব। কিন্তু শর্ত হলো আল্লাহ এবং রাসূলকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। আল্লাহর, আপনি অন্যায় করেছেন, আপনি অনেক খারাপ কাজ করেছেন, আপনি মনে করতেছেন আমার গুনাহগুলো কবুল হবে, গুনাহগুলো মাফ হবে না, এমন মনে নিরাশ হয় না অনেকে?
আপনি দান করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহর কাছে ফরিয়াদ করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে আনুগত্য করো, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিপদ থেকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন। দান করলে বিপদ থেকে করবে, রক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি আমরা খারাপ কাজ থেকে দূরে থাকি, আল্লাহ রাসূলকে আনুগত্য করি, রাসূলের দেখানো পদ্ধতিতে চলি, তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবো। এবং আমাদের অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে। অশ্লীল কাজ যেখানেই হবে সেখানে আমরা দান করব না। ورجل دعوته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে যারা অশ্লীল কাজের বিরোধিতা করবে এবং পৃথিবীর মধ্যে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবে। ইউসুফ আলাইহিস সালামকে একজন মহিলা পিছন দিক থেকে ডাকে, তিনি বলে, ফাকাল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সেখান থেকে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। সেই কারাগারে থেকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে হিসড়ে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সৎ পথে থাকতে হবে। আপনাকে কোথায় সৎ পথে থাকার জন্য আপনাকে কোথায় নিয়ে যাবে আপনার দেখার কোনো প্রয়োজন নাই। আমি সবসময় আল্লাহর কাজ করব, কে ধমক দেবে, কে কি বলবে দেখানোর কোনো প্রয়োজন নাই। একমাত্র আমরা কাকে ভয় করি? আল্লাহকে। কাকে ভয় করি? কারা আল্লাহকে ভয় করেন? আল্লাহকে। মানুষকে ভয় করেন? মানুষ হচ্ছে দুই এক দিনের, যে কোনো মুহূর্তেই তাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী, আমাদের তাদেরকে মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামা। তোমরা এমন জান্নাতের দিকে দৌড়াও যার প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। এত বড় জান্নাতের দিকে দৌড়াও। তোমরা প্রতিযোগিতা করো কে কার থেকে বেশি দান করতে পারো, কে কার থেকে বেশি ভালো আমল করতে পারো, কে কার থেকে বেশি দানের ক্ষেত্রে অগ্রগামী হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে হযরত আলী সিদ্দিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দানবীর ছিলেন। একদিন একজন গরীব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত না খেয়ে রয়েছি, কিছুটা দান করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাপড় জড়িয়েছিল, সেটা খুলে পাঞ্জাবি পড়তেছিলেন। এমন সময় দেখেন পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বেঁধে আছে। এবার ভিক্ষুক সেখান থেকে চলে যায়, বলতেছে, তুমি চলে যাচ্ছ কেন? যখন কোনো সোয়ালকারী আসবে তাকে ফেরাইও না, ফেরাইও না। যারাই সোয়ালকারী আসবে যেভাবেই হোক তাকে সাহায্য করবে। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, ও আলী, তুমি এইদিকে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আশার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাক দিয়েন না, আমি দান করতে পারবো না। 7 দিন থেকে ঘরের চুলায় আগুন জ্বলে না। বিশ্বনবী বলেন, আমি তোমার খবর জানি, তোমাকে আমি ডেকেছি, তুমি একটি দরখাস্ত লেখো যে এই ফকিরকে 2000 দিরহাম দিবে, নিচে আমার নামটা লিখে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করো। এবার ওই ভিক্ষুক ওটা নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। সেখানে গিয়ে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্যাশিয়ারের সঙ্গে বাকবিতণ্ডে লিপ্ত আছে। কি সমস্যা? 4 আনা দিরহামের কোনো হিসাব মিলতেছে না। আলী বলতেছে, 4 আনা দিরহামের হিসাব তোমাকে দিতে হবে।
ওই কেশিয়ার বলতেছে আমি কোনোভাবে মিলাতে পারতেছি না, কোথায় যেন খরচ হয়ে গেছে। এই ভিক্ষুক দূর থেকে দেখে বলে এ নাকি 2000 দিরহাম দেবে, যেখানে 4 আনা দিরহামের জন্য ক্যাশিয়ারের সঙ্গে কাজিয়া লাগিয়ে দিছে। চলে গেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি ফিরে আসলে কেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ 4 আনা দিরহামের জন্য ক্যাশিয়ারের সঙ্গে যে বাক বিতণ্ড করে তর্ক করে, তার কাছে 2000 টাকা কোনো মানে হয় না। বিশ্বনবী বললেন তুমি যাও, এই চিঠিটা তার হাতে দিয়ে দাও। আবার চলে গেছে, গিয়ে দেখে ওই ক্যাশিয়ারের ঘাম, চুল থেকে ঘাম টপ টপ করে পড়তেছে, 4 আনার হিসাব দিতে পারতেছে না। আর আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়তেছে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলো হিসাব হিসাব, রাষ্ট্রীয় হিসাব, সমাজের হিসাব, ব্যবসার হিসাব, হিসাব ঠিক থাকতে হবে। এটা হচ্ছে মুসলমানের প্রকৃত বৈশিষ্ট্য, ঠিক কিনা? হিসাব মিলাতে পারে না, তার শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে, সে আর কাছে যায় না। আবার চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ ক্যাশিয়ারকে কোনোভাবেই ছাড়তেছে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রেগে আছে, আমি আর যাব না। বিশ্বনবী বলেন তুমি যাও এবং চিঠিটা তার কাছে পৌঁছাবে। চিঠি নিয়ে আবার চলে গেছেন, গিয়ে দেখি নাকি অবস্থা। এবার ভিক্ষুক বলতেছে আমি আর রাসূলের কাছে যাব না, আমি গোপন রাস্তা দিয়ে পালিয়ে যাব। গোপন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও সাহাবী 2000 টাকার চিঠি আমি লিখে দিয়েছি, আমি 7 দিন যাবত না খেয়ে আছি। তুমি আমার মুমিন ভাই, 2000 টাকা দিরহাম পেয়েছো, আমাকে একটু করে দাও, আমি এক বেলা যেন খেতে পারি। ওই ভিক্ষুক আশ্চর্য হয়ে গেছে, বলতেছে আলী আমি তার কাছে টাকা চাই নাই, কারণ সে ক্যাশিয়ারের সঙ্গে বাদ বিতণ্ডে লিপ্ত হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি এই চিঠি নিয়ে তার কাছে যাও, তুমি পেতে পারো। এবার সে চলে গিয়েছে, গিয়ে দেখে হিসাব মিলে গেছে, দুইজনে খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে চিঠিটা দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নিয়েছে, নেওয়ার পর বলতেছে এই চিঠি কে দিয়েছে? ওই ভিক্ষুক বলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। একবার চুমু খেয়েছে, আবার প্রশ্ন করে এই চিঠিটা কে দিয়েছে? সে বলে যে বিশ্বনবী, ওখানে লেখা আছে, মনে হয় টাকা দিবেন নাই। বারবার প্রশ্ন করে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। সে একটা চুমু দিয়েছে, আবার প্রশ্ন করে কে দিয়েছে এই চিঠি? ওই ব্যক্তি বলে নিচে নাম লেখা আছে, দেখেন, টাকা দিলে দেন, না দিলে না দেন। সে আবার চুমু দিয়েছে, আবার প্রশ্ন করেছে কে দিয়েছে? ওই ব্যক্তি রাসূলের দরবারে চলে গিয়েছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, বারবার প্রশ্ন করে আমাকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, আমি না খেয়ে থাকবো, তারপরেও তার কাছে যাব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলে আমার ওসমান এমন হওয়া কত নাই, আমার ওসমান এমন হওয়া কত নাই। এমন সময় দেখে 1 বস্তা টাকা নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিঠি দিয়েছেন। রাসূল প্রশ্ন করে কি সমস্যা, তুমি এতবার প্রশ্ন করেছো কেন? এই ভিক্ষুককে এতবার ঘুরাইছে কেন? এবার ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি চিঠি দিয়েছেন, আমাকে এত সম্মান এত মর্যাদা দিয়েছেন, আমি মনে মনে চিন্তা করেছি ওই ভিক্ষুক যতবার বলবে আমি ততবার 2000 করে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমাকে একবার বলেছে আমি 2000 বাড়িয়েছি, আবার বলেছি 2000 বাড়িয়েছি, 4000, 6000। আপনার চিঠি 2000, মোট 8000 দিরহাম এই যে আমি তার জন্য নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তারা কি রকম আল্লাহ রাসূলের পথে দান করত, আর বর্তমান আমরা আমাদের টাকা পয়সা আছে, তারপরে আমরা দিতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমান এনেছে 2টি জিনিসের বেশি বেশি পরীক্ষা করবে। কয়টি জিনিস? একটি হচ্ছে আপনার মাল এবং জান। কয়টি জিনিস? 2টি জিনিস নিয়ে বেশি পরীক্ষা করবে। একটি হচ্ছে জান, একটা কি?
মাল। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর পথে মাল লাগিয়ে দিব। জান জিতেও পারে, নাও জিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তান সন্ততি, বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদের সন্তান সন্ততি অর্থ সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়। আজ আমাদেরকে গাফিল করে দেয় নাই? সম্পদের লোভে, অর্থের লোভে, ক্ষমতার লোভে আমরা আল্লাহকে মানি না, রাসূলের দেখানো পদ্ধতি চলি না, ঠিক না? সম্পদ আমার দরকার, কোথায় থেকে আসুক দরকার নাই, আমার হিসাবে দরকার নাই, আমার সম্পদ দরকার, আমার অর্থ দরকার, আমার বাড়ি ঘর দরকার, ঠিক কিনা? قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله فتربصوا حتى يأتيكم الله بأمره والله لا يهدي القوم الفاسقين। পৃথিবীর অর্থ সম্পদ, স্ত্রী সম্পদ, বাড়িঘর, এগুলো যদি তোমার আল্লাহর থেকে বেশি প্রিয় হয়, আল্লাহ বলতেছে ওই ব্যক্তি ফাসিক। আর আমরা বর্তমান আল্লাহর এবং রাসূলের বিরোধিতা করি শুধুমাত্র বাবার প্রতি দেখে, বাবাকে দেখে। বাবা ইসলাম পছন্দ করে না, আমিও পছন্দ করি না। বাবা মাহফিল পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আছে না এমন সমাজ? আছে না নাই? এটা যদি হয় তাহলে মনে নিতে হবে আমি আল্লাহ এবং রাসূলের পক্ষে নাই। আমি আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকতে গিয়ে যদি পৃথিবীর সমস্ত পৃথিবী আমার বিপক্ষে চলে যায়, তারপর আমি নিয়ত করব একমাত্র আমি আল্লাহর উপর অবিচল থাকব। এটার নামই হচ্ছে মুমিন, এটার নামই হচ্ছে আনুগত্য। আনুগত্য করতে হবে অন্তর থেকে, আপনার ভেতরে যেন মুনাফিকি না থাকে। এই যে দেখেন না, একজন মুনাফিক বিচার করার জন্য একজন ইহুদির সঙ্গে দ্বন্দ্ব লেগে গিয়েছে। বিচার নিয়ে গেছে কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার সময় মুসলমান চিন্তা করে আমার পক্ষে রায় দেবে, যেহেতু মুসলমান। চিন্তা ঠিক না? ইহুদির পক্ষে কখনো রায় দেবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করতে গিয়ে ইহুদির পক্ষে রায় দেয়, মুসলমানের বিপক্ষে চলে যায়। ওই ব্যক্তি ছিল মুনাফিক। উপরে দেখাতো কি আমি আল্লাহ এবং রাসূলকে মানি, কিন্তু অন্তর থেকে দেখা যেত আল্লাহ এবং রাসূলের বিচার ফয়সালা মানে না। আছে না এমন? ন্যায় ইনসাফ মানে না। চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় থেকে এসেছো? বলতেছে একজন ইহুদি সহ রাসূলের দরবারে গেছি, বিচার করেছে, বিচার আমি মানি না, আমার বিপক্ষে গেছে, এটা বিচার মানি না। ওমর, এটা কি ঠিক হলো? ওমর বলল, ঠিক হয় নাই। তা তুমি আসছো, ভালো কথা, একটু অপেক্ষা করো। ভেতরে চলে গিয়েছে, তরবারি নিয়ে এসে বলে উচ্চ আদালত রায় দিয়েছে, নিম্ন আদালতের কোনো মানে হয়? যেখানে বিশাল পাওয়ারফুল ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরও তুমি আমার কাছে এসেছো, তার মানে তুমি আমার রাসূলকে মানো না, আমার রাসূলকে মানো না, তোমাকে আমি আর পৃথিবীর মধ্যে রাখলাম না। এই কথা বলে তার কল্লাটা দুই খণ্ডিত করে দিয়েছে। এটার নাম হচ্ছে মুমিন। মুমিন বান্দা সব সময় আল্লাহর উপর অবিচল থাকবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর আমানত রক্ষা করতে গিয়ে কোন নেতা কে বলেছে, কে কি বলেছে, আমার বাবা কি বলেছে, আমি এটা মানবো না, ঠিক কি না? এটার নামই হচ্ছে ঈমান। পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের পথে। আল্লাহকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো কেউ কিছু করার মালিক নাই। আপনি আল্লাহকে মানেন, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। আপনি দান করেন আল্লাহর পথে,
অন্তর থেকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুন্দর চেহারা দেখবে না, তোমার কি সম্পত্তি রয়েছে এগুলো দেখবে না, আল্লাহ তোমার অন্তরের তাকওয়া দেখবে। অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস রাখতে হবে, অন্তর থেকে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখতে হবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মালিক নেই, কোনো রিজিক দাতা নেই, কোনো পালন করতে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা উদ্দেশ্যে বিশ্বাস রাখে, তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, তারাই মুমিন। তারা কারা মুমিন? যারা অন্তর থেকে বিশ্বাস করে এবং আল্লাহর পথ যেখানেই হোক, আল্লাহর ছোট একটা কাজ হোক, সেখানে তারা অন্তর থেকে দান করে। যারা না দেওয়ার জন্য অজুহাত পেশ করবে, না দেওয়ার জন্য বিভিন্ন কটূক্তি করবে, মনে নিতে হবে তারা আবু জেহেলের লোক। তারা কার লোক? আবু জেহেলের লোক। আবু জেহেলের লোক, আবু জেহেলের পক্ষের লোকরা সবসময় ইসলামের বিপক্ষে কাজ করে, ইসলামের বিরোধিতা করে। এটা আমরা কি করব না? পুরো সময় ভয় পাবো না। একজন ব্যক্তি মুসলমান, কিন্তু আর একজন সাহাবী গরিব। ওই মুসলমান মুনাফিকি লক্ষণ। একটা গাছ, খেজুরের গাছ বড় হয়েছে, গাছটা নাগালটা চলে গিয়েছে গরিব সাহাবীর ঘরের ওপর। খেজুর পরে ওই বাড়ির একটা ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে নিয়ে খায়। এতটুকুই সহ্য হয় না, প্রতিদিন গালাগালি করে। ওই খেজুরের গাছটার বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, তুমি গাছটা বিক্রি করো। বলে, গাছটা আমি বিক্রি করব না। তাহলে কি করবে? একটার পরিবর্তে 2টা দেই, 10টা দেই, দেব না। চলে গেল। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি যদি যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তোমার একটা গাছের বিনিময় জান্নাতের মধ্যে তোমার একটা গাছের ব্যবস্থা করে দেব। তার মানে তুমি জান্নাত যাবে। সে তাও মানলো না, বলে আমার জান্নাত দরকার নাই, আমাদের পৃথিবীতে দরকার। মুনাফিকের লক্ষণ কি? পৃথিবীতে বেশি সম্পদ দরকার। মুনাফিক বলতেছে আমার জান্নাত দরকার নাই, পৃথিবী দরকার। এই কথা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রস্তাবটা দিয়েছেন জান্নাতের মধ্যে একটা গাছ পাওয়া যাবে এই গাছের পরিবর্তে, সেটা কি তার জন্য খাস না আমার জন্য? বিশ্বনবী বলেন, যে ক্রয় করে দেবে তার জন্য খাস। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দর দিয়েছেন। দর দিতে 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 ওই ব্যক্তির কাছে গিয়ে বলেন, গাছটাকে তুমি বিক্রি করবে? সে বলে যে আমি রাসূলকে দিলাম না, তোমাকে কোথায় থেকে দিব? সে বলে, তুমি দিবে কিনা বলো। তুমি জানো আমার মদিনার মধ্যে বিশাল বিশাল বাগান রয়েছে, 700 গাছের একটা বাগান আছে, আমি তোমাকে দিয়ে দিব, তুমি ওই গাছটা আমাকে দিবে কিনা? ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তাজ্জব হয়ে গেছে। ওই 700 বাগান নিয়ে একটি খেজুর দিয়ে দিয়েছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে গাছ নাও, বিনিময়ে কিন্তু কিয়ামতের দিন আমার জন্য গাছের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমাদের কি এই ধরনের দানবীর হতে হবে? বেশি সম্পদ আমাদের দরকার নাই, রাসূলকে খুশি করা আমাদের দরকার। আল্লাহ কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, আমাদের সেই কাজ করা দরকার, ঠিক কিনা? কারা কারা করতে চাই আল্লাহ এবং রাসূলকে খুশি করার কাজ? ইনশাআল্লাহ। সবাই বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এবং রাসূলকে খুশি করব। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আমি বেশি বেশি আল্লাহর পথে দান করব। আল্লাহকে খুশি করার জন্য একটি গল্প বলে শেষ করে দেব। একটি হাদিস শরীফের মধ্যে যাব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, ওমর, ওসমানকে বলল, চলো চলো তালহার একটা খোঁজ নেই, অনেকদিন যাবত দেখা যায় না। আবু তালহা কয়েকদিন যাবত আমার থেকে দূরে থাকে। গিয়ে দেখে আবু তালহা ঘরের মধ্যে বসে আছে। ডাক দিলে, আবু তালহা কোথায়? বের হয়ে আসে, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। সালাম নিলেন এবং বসলেন। প্রশ্ন করতেছে, আবু তালহা তুমি কেমন আছো?
আবু তালহা আনন্দের সহিত বলছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করলেন দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। বিশ্বনবী বললেন, ওমর তুমি দৌড়াদৌড়ি করতেছো কেন? তুমি ছোটাছুটি করতেছো কেন? কারণটা কি? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেন আওয়াজ শুনতেছে, ছোট বাচ্চার আওয়াজ আসতেছে। কি আসতেছে? ছোট বাচ্চার আওয়াজ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চার সাউন্ড শুনতেছি। এবার তালহাকে প্রশ্ন করেন, তালহা ব্যাপারটা কি, কিসের আওয়াজ? তালহা বলতে চাই না। তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন চলে যাবে, আপনাকে আমি কখনো গালি শোনাবো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হয়েছে একটু বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই যে শিশু একটি রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বেঁধে রেখেছি। বললেন যে তোমরা কেন বেঁধে রেখেছো? নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, সিয়াম হোসেন বাস্তবাদীর আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা এদিকে মন দেই, আমাদের প্রধান অতিথি আসবে, ইনশাআল্লাহ শুরু করবে। আমি এটা বলে শেষ করে দিচ্ছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আপনাকে গালি শোনাবো না। কি শোনাবে না? এই দিমান দেন, কি শোনাবে না? গালি শোনাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট শিশু প্রতিদিন ইহুদির খেজুরের গাছ থেকে পাকা খেজুর পড়ে, একটা দুইটা করে পড়ে। 3 দিন 4 দিন যাবত আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। ওই বাচ্চাটা একটা দুইটা করে নেয় আর খায়। এই খেজুর খাওয়ার কারণে ইহুদি প্রতিদিন গালি দেয়, বিভিন্ন রকম কটূক্তি করে। আমি মেনে নেই, কোনো রকম সেটা নিয়ে বাড়াবাড়ি করি না। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতকাল আমার শিশু সেখানে গিয়েছে। ওই ইহুদ বলে, তোমরা নাকি মুসলমান, তোমার নবী কেমন নবী যে আমার ঘর আমার গাছের খেজুর এসে খায়? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা মনে হয় বের হয়ে যায়। আমার রাসূলকে আমি গাল শোনাবো? আমার সন্তান জন্ম দিয়েছি, এই সন্তানের কারণে আমি আমার রাসূলকে গালি শোনাতে পারবো না। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলাম, আমরা মনে হয় আমার রাসূল থেকে দূরে চলে যাচ্ছি, আমার রাসূলকে গালি শোনাচ্ছি। ইহুদির একটি খেজুরের কারণে আমার রাসূলকে গালি দেবে, এটা মানতে পারবো না। দুইজনে পরামর্শ করে বাজার থেকে রশি এনে, ছোট শিশু কথা বলতে পারে না, হাতটা যখন বাঁধে আব্বা আব্বা বলে রাখে, সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ, হাতটা বেঁধে রেখে দিয়েছি। সারাদিন বেঁধে রাখি, রাত হলে ছেড়ে দেই। কারণ সে যখন ইহুদির গাছের ফল খেতে যায়, পরা ফল, সেই ফলটার জন্য প্রতিদিন গালি দেয়, সেটাও আমি মেনে নিয়েছি। কিন্তু আমার রাসূলকে গালি দেবে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সেটা আমার সহ্য হয় না। আমার রাসূল রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছে। আমার রাসূল এই ছোট শিশুকে বেঁধে রেখেছে। বলো একটু, আমি যাই ভিতরে, ভেতরে গিয়ে দেখে ছোট শিশু কথা বলতে পারে না, হাতটা বেঁধে দিয়েছে, সারাদিন বেঁধে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি গল গল করে পড়ে, সাহাবীরা ক্রোধন করে, সাহাবীরা কান্না করে। রাসূলের দাড়ি ভিজে গিয়েছে। হায়, এতটুকু শিশু, ওই গাছটাকে আমায় ক্রয় করে দেবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে দৌড় দিয়ে
ওই খেজুরের মালিককে খুঁজতে গিয়েছে। খুঁজতে খুঁজতে খুঁজে বের করেছে, বলতেছে তুমি ওই একটা খেজুরের গাছের বিনিময় কয়টা খেজুর নেবে, কয়টা গাছ নেবে? ওই ব্যক্তি বলে আমি তোমাকে 10টা দিব। ওই ব্যক্তি মানে না, সর্বশেষ 40টার বিনিময়ে ওই গাছটা দিয়ে দেয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসে, দেখে রাসূল কান্না করতে করতে পুরো বুকটা ভিজে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটা এখন থেকে আপনারা যা ইচ্ছা তাই করবেন। গাছটা নিয়ে, কাগজ নিয়ে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিলেন। বললেন এখন থেকে ওই শিশুকে আর বেঁধে রাখার দরকার নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পথে বেশি বেশি আমরা দান করব, আল্লাহর পথে বের হব। আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আমরা সচ্ছল দরিদ্র সকল অবস্থায় দান করব, নিজের রাগকে সংবরণ করব। কে আমার সঙ্গে খারাপ আচরণ করে, কে করে কোনো দেখার দরকার নাই। বেশি বেশি মানুষদেরকে ক্ষমা করা শিখতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর পথে সবসময় দান করব, ঠিক কিনা? সচ্ছল, আমার টাকা আছে তাও দান করবো, টাকা নাই তখনও দান করবো। যেভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লঙ্গি থাকা অবস্থা রাসূল বলেন, বেলাল তুমি দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে দানবীর হিসেবে কবুল করে, সবাই বলুন আমিন। ওসমান গনির মতো আমাদেরকে দান করা তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আবু বকরকে যেভাবে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, যদি আমরা দান করি আমাদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দান করা তৌফিক দান করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।